রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও নির্যাতনের পর চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। প্রায় দেড় দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। আর ফেরার অল্প সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনে দলকে ঐতিহাসিক জয়ের পথে নেতৃত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী বিএনপি ২০০টির বেশি আসন পেয়েছে, যা দলটির ইতিহাসে অন্যতম বড় সাফল্য। ২০০১ সালে তাদের প্রাপ্ত ১৯৩ আসনের রেকর্ডও এবার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটও অন্তর্বর্তী সরকার ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণের মতো সংস্কার প্রস্তাবে ইতিবাচক জনমত দেখা গেছে। দলটি বিজয় মিছিল এড়িয়ে সংযত উদযাপনের পথ বেছে নিয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দেয়। তারেক রহমান নিজেকে কেবল রাজনৈতিক বংশধর নয়, বরং গণতন্ত্র পুনর্গঠনের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চান। অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার সামনে রেখে তার নেতৃত্ব এখন এক নতুন পরীক্ষার মুখোমুখি। এই অধ্যায়ে বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকতা ও পরিবর্তনের সন্ধিক্ষণ, যেখানে প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে পুনর্গঠনের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।